আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে বাবুন ইবাকুল আবদি মিনাল কাবায়ের আও মিন কাবায়েরিদ যুনুব। বাব ইবাকুল আবদি মিন কাবায়েরিদ যুনুব। আজকে এই আলোচ্যর বিষয় মর্মার্থ হচ্ছে একজন দাস তার মনিব থেকে পলায়ন করা বা পলাতক হওয়া, এটি কবিরা গুনার অন্তর্ভুক্ত। দাস তার মালিকের অধীনস্থ, সে তার থেকে বেগে যাওয়া, পলাতক হওয়া, এটা তার জন্য কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে হাদিসটি আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মারফু সূত্রে জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আইয়ুমা আবদিন আবাকা ফাকাদ বুরিআত মিনহু যিম্মাহ। যেই কোনো বান্দা, মানে এই বান্দা বলতে দাস বলা বোঝানো, দাসকে বোঝানো হয়েছে। যেই কোনো দাস তার মনিব থেকে পলাতক হবে, তার থেকে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাত সম্পর্ক উঠে যাবে। ফাকাদ বুরিআত মিনহু যিম্মাহ। আর এখানে দাস দাসীকে বোঝানো হয়েছে। আর ইবাক বলতে, ইবাক শব্দটি হচ্ছে বাগিয়ে পলাতক হওয়া, বাগিয়ে যাওয়া বা পলাতক হওয়া। আর প্রত্যেক দাসী এর উচিত তার মনিবের খেদমত করা, তাদের নির্দেশ মোতাবেক পরিচালিত হওয়া এবং যে দায়িত্ব তাদের উপর অর্পণ করে সেগুলো সঠিকভাবে তারা পালন করবে। এটা হচ্ছে তাদের দায়িত্ব, কর্তব্য। যদি সে তা না করে মালিককে ফাঁকি দিয়ে ফলিয়ে যায়, তা তার জন্য অবশ্যই কবিরা গুনাহ এর কারণ এবং তার শাস্তির জন্য সম্মুখীন হতে হবে। আর এই কাজটি যে করবে, মালিক থেকে পলাতক হওয়া, মনিব থেকে পলাতক হওয়া, যে দাস দাসী, সে অবশ্যই কবিরা গুনাহে লিপ্ত হলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ বুরিআত মিনহু যিম্মাহ, কারণ তার উপর জিম্মাতটি, যে বন্ধনটি, সেটা উঠে যাবে। যে বন্ধনটি উঠে, এর অর্থ হলো যিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, যিম্মাতুল্লাহি ওয়া হিফযিহি, যিম্মাতুল্লাহি ওয়া হিফযিহি। এর অর্থ আল্লাহ তাআলার জিম্মাত, আল্লাহ তাআলার যে সে আল্লাহ তাআলার অধীনস্থ, তার রক্ষণাবেক্ষণায় যে থাকে এবং তার হেফাজতে থাকে, সেটা তার থেকে উঠে যাবে। আর অন্যত্রায় বলা হয়েছে যে যিম্মাতু সাইয়্যিদিহি হাত্তা ইয়ারজা ইলা মালিকিহি, তার মানে তার মালিকের জিম্মাত, তার মালিকের কর্তৃত্ব বা দায়িত্ব তার থেকে উঠে যাবে যতক্ষণ পর্যন্ত তার মালিকের নিকটে ফিরে না আসে, তার মনিবের নিকটে ফিরে না আসে। আর পলাতক হওয়া, মালিক থেকে মনিব থেকে পালিয়ে যাওয়া, এটি একটি কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, সঠিকভাবে দিন পালন করার তৌফিক ইনায়াত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।